গাছের ব্যাপারে তো আছেই, সেটা ছোটবেলা থেকেই আছে। হ্যাঁ হ্যাঁ আর এখন আমি বই পড়তাম খুব, সারাদিন সংসারের কাজে সময় পেতাম না, তো রাত্রে 10টা থেকে শুরু করতাম এই একেবারে সকাল পর্যন্ত। তো এখন এত বই আমাকে কে যোগান দেবে? আমার প্রিয় রাইটারদের লেখার বই বের হলেই আমার হাজব্যান্ড কিনে দিতেন, সেটা কয়টা দিবে? আবার তাই তো তো। রাত্রে সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, রাত্রে সবাই ঘুমায়, আমি পড়ি সকাল পর্যন্ত। তারপরে এমন হলো যে ওই বাইরে থেকে বই কিনা বইও আর কুলাচ্ছে না, তো আমাদের পাশের বাসায় ইউনিভার্সিটি কোয়ার্টারে ফিজিক্সের টিচার ডক্টর মতিন চৌধুরী থাকতেন, ওনার মেয়ে আজিমপুর স্কুলে পড়ে, তো ওনারাও জানে যে আমার বইয়ের পড়ার খুব নেশা। তো বলে, চাচি আপনাকে বই এনে দেবো স্কুল লাইব্রেরি থেকে, বিকালে এনে দেবো, সকালে আমাকে ফেরত দেবেন। ঠিক আছে, তাই সই, তুমি এনে দাও আমাকে। তো রোজ বিকালে একটা বই পাঠিয়ে দিত ওদের স্কুলের লাইব্রেরি, আমি সারা রাত্র পড়ে সকালে আবার ও স্কুলে যাওয়ার আগে দিয়ে দিতাম। তো আমার বইয়ের একটা নেশা ধরতে গেলে, তো এখন তো নেশা এবং এই যে মানে অসাধারণ পারদর্শিতা যে এক রাতের মধ্যে শেষ করে ফেরত দিচ্ছে, ওকে ফেরত দিতে হবে। তা এখনো সেই নেশাটা ভিতর থেকে তো এই করে, কিন্তু শরীরে কোলায় না যে এখন যে সারা রাত্র আগের মতো জেগে পড়বো, হয়তো 12টা 1টা পর্যন্ত পড়ি, তারপরে আর পারি না। না না পারা যায়। তারপরও আপনাকে দেখে যে ঝলমলে লাগছে, আপনি যখন বললেন যে 51 সালে আপনার বিয়ে হয়েছে না, 51 সাল বললেন? 51 সালে, আর আমার মার জন্ম হয়েছে 52 সালে। আচ্ছা, তার মানে আমার 51 সালে অবশ্য আমার বয়স কম ছিল খুব, 16 বছর পুরো হওয়ার 1 মাস বাকি ছিল। আচ্ছা আচ্ছা। এই আমি আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন 7 বছর কন্টিনিউয়াস, এবং পরে আবার রাষ্ট্রদূত ছিলেন। তো আর আমার দাদা ছিলেন আগের দিনের মানুষ, খালি বলতেন বিয়ে দাও বিয়ে দাও। আমি প্রথম নাতি, কাজে আমার বিয়ে হয়েছে তখন 16 বছর পুরো হওয়ার 1 মাস বাকি। ম্যাট্রিক পাস করেছি, ফার্স্ট ডিভিশনে, স্কলারশিপ ছিল, সব বাদ দিয়ে আমার হাজবেন্ডও আবার নাফিল ফেলো নিয়ে 1 বছরের জন্য গ্লাসগো চলে গেলেন, তো ওখানে আমি গেলাম। তারপরে ছেলে মেয়ে একটার পর একটা হয়ে গেল, 12 বছর পরে আবার পড়াশোনা শুরু করলাম। এটা একটা দারুণ ব্যাপার। এটা 12 বছর পরে পড়াশোনা করলাম প্রাইভেটে, ইন্টারমিডিয়েট দিলে ফার্স্ট ডিভিশন স্কলারশিপ ছিল, তারপরে ইডেন ডিগ্রি কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েট করলাম। তার মানে এই যে অল্প বয়সে বিয়ে হলেও স্বামীর কর্মসূত্রে সেখানে চলে গেলেন, নিশ্চয়ই আনন্দেই ছিলেন, সন্তানাদি এলো, আনন্দেই ছিলেন, তারপরেও কিন্তু এই যে চাওয়া পাওয়ার যে একটা সীমারেখা, সেটা গাছের প্রতি ভালোবাসা আমার সারা জীবনেই ছিল। বললাম না যে পাকিস্তান গভর্নমেন্ট থেকে আমাকে অ্যাওয়ার্ড দিল আমার কিচেন গার্ডেন দেখে। বাহ বাহ, অসাধারণ। আচ্ছা, তো এখন বাংলাদেশের মানে পাকিস্তান দেখেছেন, বাংলাদেশ দেখেছেন, 69, 71 সবই দেখেছেন, সবই দেখেছেন, ত্রিকালদর্শী। না না, খুব ভালো লাগছে, এবং আপনাকে দেখে আমাদের ভালো লাগছে। তাও পুরা ওপেন না, ওইখানে গাছ থেকে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, যেহেতু অভ্যাসটা ভিতর থেকে সেজন্য কিছুটা, একটু ড্রাগন ফ্রুট, একটু লেবু গাছ, একটু শিউলি ফুলের গাছ, এগুলি। আচ্ছা, ওই সময়ে আপনার প্রিয় লেখক কারা ছিলেন? প্রথম যখন ছোটবেলায় তখন ছিল নিহারঞ্জন গুপ্ত, ডিটেকটিভ বই। হ্যাঁ হ্যাঁ, আমি কিরিটি। হ্যাঁ, তারপরে ঠিক মাঝারি বয়সে আশাপূর্ণা দেবী আমার খুব প্রিয় লেখক ছিলেন। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, ওগুলি সবই পড়েছি। ওই যে মোটা মোটা বই সারা রাত্র পড়তে হতো, ছাড়তে পারতাম না। তারপরে ওই যে লেখক গজেন্দ্র কুমার মিত্রকে, যে কলকাতার কাছে, উপকণ্ঠে, উপকূল, ট্রিলজি, 3টা একসাথে আছে, তো ওইগুলিতে এখনো পড়ি। তো এখন সারা রাত্র পারি না, শরীরে কোলায় না। যদি আরে সম্ভব না, আমরাই তো পারি না। 12টা 1টা হয়তো বড় জোর 2টা, তার বেশি পারি না, কারণ নিজেই ভয় পাই যে কালকে শরীর খারাপ হয়ে যাবে।